আচ্ছা, দেখো, প্রথমে কি করবা, তুমি হচ্ছে হলো এই যে ইনসার্টে যাবা। ঠিক আছে, ইনসার্টে যাওয়ার পরে ইনসার্ট থেকে ইকুয়েশনে ক্লিক করবা। ইকুয়েশনে ক্লিক করে তুমি এখানে যে কোনো ইকুয়েশন লিখতে পারো। তো ধরো তুমি যদি ফ্র্যাকশন টাইপের ইকুয়েশন লিখো, তাহলে তুমি ধরো ফ্র্যাকশনের এখান থেকে কি টাইপের ফ্র্যাকশন তুমি চুজ করতে চাও, ওইটা একটা চুজ করে নিবে। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখো, তুমি যদি আমরা বলি না যে 5/10 বা এরকম যদি আমি লিখতে চাই, তাহলে আমরা সামনে একটা 5 বা এরকম দিই না। তো তখন তুমি এখানে ধরো, এখানে ফার্স্টে ধরো 1 দিলা, এখানে হচ্ছে ধরো 10 দিলা। তারপরে এই যে শুরুতে তুমি একটা 5 দিয়ে দিবে। ঠিক আছে, 5/10 এরপরে ধরো তুমি কোনো একটা অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা অ্যাড করতে চাও। তো যখনই তোমার এই যে ইকুয়েশনের উইন্ডোটা ওপেন হবে, তখনই তোমার এই পাশে চলো সিম্বলের উইন্ডো ওপেন হবে। হ্যাঁ, তো সিম্বলের এই উইন্ডো থেকে তুমি যে এখানে ক্লিক করলে তুমি চলো সব ধরনের অপারেটর বা এভরিথিং তুমি পেয়ে যাবে। এখানে অপারেটরস আছে, এখন মানে শো করতেছে। তো এখানে অপারেটরস এর এখানে যদি তুমি ক্লিক করো, তখন তুমি দেখবে যে বেসিক ম্যাথ বা হচ্ছে তোমার এই যে গ্রিক লেটার্স, দেন হচ্ছে লেটার লাইক সিম্বলস, এরকম মানে বিভিন্ন টাইপের যে যত ধরনের সিম্বল হইতে পারে সবগুলো এখানে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তা তুমি যদি এখন বেসিক ম্যাথে যদি আমরা যাই, তখন এই যে বেসিক ম্যাথে ফার্স্টে কিন্তু জাস্ট এখানে কিন্তু 2 লাইন দেখায়। শুরুতে কিন্তু এখানে জাস্ট 2 লাইন দেখায়। তুমি যদি এই জায়গাটার মধ্যে ক্লিক করো, দেন তুমি সবগুলো একসাথে দেখতে পাবে। তো ধরো আমি যদি চাইলাম যে আমি এটা হচ্ছিল যোগ করতে চাই, তো আমি এখানে ধরো যোগ দিলাম, দেন একটা এন্টার দিলাম। এরপরে ধরো এইটা তো আমি ফ্র্যাকশন দেখলাম, এখন ধরো আমি যদি e টু দি পাওয়ার এক্স টাইপের, যেমন এক্স স্কোয়ার বা ধরো x টু দি পাওয়ার ওয়াই, এরকম টাইপের যদি আমি কোনো কিছু করতে চাই, তাহলে আমার এই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দিয়ে দেওয়া আছে। যেমন আমি যদি এটা দিই, তাহলে আমার এখানে, এখানে এই যে আমি এখানে এই মাউস দিয়ে ক্লিক করেও দিতে পারবো। এই যে বক্সটা সিলেক্ট করলাম, এখানে এক্স দিলাম, আর এখানে ধরো আমি স্কোয়ার দিতে চাইলাম, তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। দিয়ে এই জাস্ট এই পাশের যে সাইড অ্যারোটা আছে এটা ক্লিক করলাম করে, এরপর ধরো আমি আবার হচ্ছে যোগ দিতে চাইলাম, যোগটা আমার ইয়েতেই আছে, কিবোর্ডে আছে, তো আমি কিবোর্ড থেকে যোগ দিয়ে দিলাম। দিয়ে এরপর আবার এখান থেকে ধরো আমি এখন চাইতেছি যে এক্স এর নিচে কিছু একটা এরকম দিব। তো ধরো আমি যেখানে তাহলে এইখানে সিলেক্ট করে এক্স দিলাম, আর এখানে এক্স এর নিচে ধরো এক্সের কি নিচের এটা দিলাম, কেমনে আনছো? এই যে এটা হচ্ছে হলো আমি কি করলাম, আমি আবার দিই প্লাস দিই। আচ্ছা, এখানে এখন দেখো আমি কি করছি, যে আমি কিন্তু এটাতে সাইড অ্যারো দিয়ে এটাতে বাইরে যাই। বাইরে না যাওয়ার কারণে কি হয়েছে, যে আমি এখানে নিচেও লিখতে পারতেছি, দেখো 2+5 দিলাম। ঠিক আছে, আবার এই যে এই সাইড অ্যারোটা যদি ক্লিক করি, তাহলে আমি কিন্তু বাইরে চলে যাবো। বাইরে গিয়ে আমি ধরো, এক্সের নিচে এটা আনছো কেন? আমি তো ভুলে গেছি। হ্যাঁ এটা দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, এই যে e টু দি পাওয়ার এক্স আছে না, এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখ এখানে কিন্তু দেখাচ্ছে এটা হচ্ছে এক্স সুপারস্ক্রিপ্টের, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এখানে ক্লিক করে আমি দিলাম ধরো এখানে, এখানে ধরো আমি দিলাম হচ্ছে লগ দিলাম ধরো, লগ, আর এখানে ধরো আমি 10 দিলাম। ঠিক আছে, আবার আবার থাকে না আমাদের, আমরা লিখি না অনেক সময় লগের মনে হয় আলাদা আছে। এই যে এখানে হচ্ছে লগের আলাদা আছে, দেখছো? এই যে লিমিট এন্ড লগ, এখানে এখানে আছে লিমিট, লিমিটের গুলা। হ্যাঁ, তারপর এখানে তোমাকে একটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম করছো কখনো, ম্যাক্সিমাম মিনিমাম, এটা তো এতেই করছো না। তো এটা লিনিয়ার অ্যালজেব্রা আর কি, এইগুলাও আছে তোমার এখানে, তুমি এখান থেকে এ করতে পারবা। আচ্ছা, তো এই যে মিনিমাম ম্যাক্সিমাম লং, এটা আছে, লিমিটের আছে। তোমার এই যে তোমার যে টাইপের, যেমন আমি এখানে যদি লগ লিখতে চাই, আগেরটা আমি ঠিক দিয়ে দাও। এখান থেকে ধরো, এখান থেকে আমি হচ্ছে ধরো এই যে লিমিট এন্ড লগ এর এখান থেকে ধরো এই ফাংশন, আমি লগ, লগ 10 ধরো আমি বা লগ এক্স দিই, লগ এক্স 5 দিলাম ধরো। ঠিক আছে, তা আমি লগ এর লিখতে পারলাম প্লাস, এরপরে ধরো আমি একটা প্লাস দিলাম। আচ্ছা, এখানে কিন্তু দেখো আমার এখনো এটা 5 এসে, আমি যদি সাইড অ্যারো ক্লিক করি তখনই কিন্তু এটা আলাদা হবে। হ্যাঁ, নাহলে ওই 5 এর সাথেই এটা অ্যাড হইতে থাকবে। আচ্ছা, এটা এরপর ধরো এখান থেকে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাসের যদি কোনো কিছু আমি অ্যাড করতে চাই, দেখো এই যে যত ধরনের হইতে পারে সবগুলি কিন্তু এখানে অ্যাভেলেবল। ঠিক আছে, তারপরে এখানে ধরো আবার এই যে লার্জ অপারেটর, যে সামেশন টাইপের অপারেটর গুলো যদি হয়, এগুলো তুমি এখান থেকে চুজ করে যে জায়গায় ধরো এই যে তুমি এটা দিলা, এটা দিয়ে এখানে ধরো তুমি দিতে চাও 3, এখানে দিতে চাও 2 দিলা। যদি সামনেও কিছু দিতে চাও, এখানে ক্লিক করলাম এই জায়গাটার মধ্যে, ক্লিক করে ধরো এখানে 4 দিলা।
কি আনছো? এখানে ধরো 8 দিলে আনরিলেটেড trigonometric কোনো ফাংশন আনতে চাইলে তো এখান থেকে তুমি এই যে চুজ করতে পারবে। হ্যাঁ, সব ধরনের যত ধরনের হতে পারে। তার মানে এখানে তোমার যত ধরনের ফাংশন হইতে পারে বা যত ধরনের ইকুয়েশন ক্রিয়েট হইতে পারে সবগুলো এখানে আছে। আবার এই যে এখানে ম্যাট্রিক্সও আছে, তুমি চাইলে ম্যাট্রিক্সও ইয়ে করতে পারো। যেমন ধরো এই ম্যাট্রিক্সটা যদি দাও, এই যে তুমি ম্যাট্রিক্সও লিখতে পারবা, খালি তুমি প্র্যাকটিস করতে পারবে। তুমি যখন প্র্যাকটিস করা শুরু করবা তখন তুমি করতে পারবা। প্র্যাকটিস না করলে একবার শিখে যাবা, 2 দিন পরে ভুলে যাবা। বুঝছো? এইভাবে তুমি ইকুয়েশন, আচ্ছা এই ইকুয়েশন লিখার পরে এবার কি করবা, এই ইকুয়েশনটাকে সিলেক্ট করবা, করে এই যে সাইডে চলে আসবে। কালার মালার করতে চাইলে তাও এভাবে করতে পারবা, করে এখান থেকে কালার চুজ করে দিলা, রেড কালার দিয়ে দিই। আমার নাম ফাইয়াজ লিখলাম। হ্যাঁ, তো তুমি চাচ্ছ কি আমার নাম ফাইয়াজ এটা আমি ধরো 5 বার লিখি, ঠিক আছে? তো এখন আমি চাচ্ছি কি এই ফাইয়াজ নামটাকে আমি চেঞ্জ করবো, প্রাচুর্য করবো। ধরো তোমার এরকম কোনো একটা পেপার লিখছো যেখানে একটা শব্দ ভুল আসছে, সেটাকে তুমি চেঞ্জ করবা। তো তুমি কি করবা, ফাইয়াজের জায়গায় কি লিখবে, প্রাচুর্য লিখবে, তাই না? ধরো তুমি প্রাচুর্য লিখবে, এখন প্রাচুর্য লিখবা, ঠিক আছে, লিখবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছিল যে তুমি চাচ্ছিলা কি ফাইয়াজের জায়গায় প্রাচুর্য লিখবে, and তুমি কয়বার জায়গায় জায়গায় এটা লিখবা, তাই না? তো এটার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস, ঠিক আছে? তাহলে তুমি ফাইয়াজ রে খুঁজবা, রিপ্লেস করবো হচ্ছে প্রাচুর্য দিয়ে, এই জন্য দুইটারে কপি করে নিবা, উইন্ডোজ ডি, তাই না? যে তোমার ক্লিপবোর্ডটা ওপেন করার জন্য। আচ্ছা, তাহলে এখানে এই যে রিপ্লেস এর মধ্যে ক্লিক করবা, ঠিক আছে? রিপ্লেস এর মধ্যে ক্লিক করে দেন ফাইন্ড হোয়াট, কি ফাইন্ড করতে চাচ্ছ তুমি? তুমি ফাইন্ড করতে চাচ্ছ হচ্ছে ফাইয়াস। তুমি রিপ্লেস কি করতে চাচ্ছ? রিপ্লেস করতে চাচ্ছ হচ্ছে তুমি প্রাচুর্য দিলা, ঠিক আছে? এরপরে তুমি এখানে মোরে যদি ক্লিক করো, তুমি আরো অনেক কিছু করতে পারো। যেমন ধরো তুমি এখান থেকে ফরম্যাট করতে পারো, ঠিক আছে? যেমন ধরো তুমি ধরো ফন্টের মধ্যে কিছু চেঞ্জ আনতে চাও। যেমন ধরো ওইটার ফন্টের কালারটা, ধরো এটার যে ফন্ট কালারটা, এই কালারটা ধরো রেড কালার ছিল, তো প্রাচুর্য করবা, তুমি এটারে কালো কালার করে দিবা। হ্যাঁ, করে এই যে দেখো দেখাইতেছে যে এই কালারটা তোমার আসবে, ঠিক আছে? এই লেখাটা তোমার আসবে। প্লেস, জাস্ট রিপ্লেস দিলে একটা রিপ্লেস হবে। তুমি রিপ্লেস অল, আমরা 10টা রিপ্লেসমেন্ট করে ফেলছি, উই মেড 10 রিপ্লেসমেন্টস কত দিবে। এরপরে দেখো এই যে তোমার সবগুলা রিপ্লেস হয়ে গেছে। আর তুমি যদি কোনো একটা জায়গা থেকে ধরো জাস্ট তুমি রিপ্লেস করতে যাচ্ছ না, তুমি জাস্ট ফাইন্ড করতে যাচ্ছ, তখন জাস্ট তুমি এখানে ফাইন্ডে ক্লিক করবা, করে তুমি যেটা দিয়ে ফাইন্ড করতে চাও সেটা নিয়ে তুমি লিখবা। ধরো আমি এটা দিয়ে ফাইন্ড করতে চাই, নাম লিখে এন্টার দিলাম, তাহলে এই যে দেখো এই যে এগুলা enter দিলাম, এই যে দেখো আমার সবগুলা চলে আসছে রেজাল্ট, যে কোথায় কোথায় আমার হচ্ছে এই 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 নাম এই জিনিসটা আছে। হ্যাঁ, এটা হচ্ছিল তোমার মানে কোনো কিছু একটা ফাইন্ড করতে পারো, আর কোনো একটা কিছু ফাইন্ড করে তুমি রিপ্লেস করতে পারো, ঠিক আছে?